আলহামদুলিল্লাহ, আরো একটা ভিডিওতে আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি। আমি তুহিন রানা। অফিস শেষ করে বের হলাম, এখন সময় হচ্ছে 5টা 17। আজকে খুব ইম্পর্টেন্ট একটা বিষয় আপনাদের সাথে শেয়ার করব। আমাদের সমাজে কিছু কথা আছে, ছেঁড়া কাঁথায় শুয়ে লাখ টাকার স্বপ্ন দেখো না, অর্থই অনর্থের মূল। বর্তমান সমাজ ব্যবস্থায় অর্থই আভিজাত্যের মূল। স্কুল কলেজে মানি ম্যানেজমেন্ট নিয়ে খুব ডিপলি কোনো কিছু শেখানো হয় না, কিন্তু প্রত্যেকটা মানুষের জীবনে একদম স্কুল লেভেল থেকেই মানি ম্যানেজমেন্ট শেখাটা খুবই গুরুত্বপূর্ণ যে বিষয়টি শেয়ার করব সেটা হচ্ছে সেভিংস বা সঞ্চয়। প্রত্যেকটা মানুষের অবস্থান থেকে সেভিংস করা উচিত, হোক সেটা স্টুডেন্ট, গৃহিণী, চাকরিজীবী, কর্মজীবী, ব্যবসায়ী, যে যে অবস্থানেই থাকেন প্রত্যেকের উচিত সেভিংস করা। কেন সেভিংস করা দরকার? ধরেন একজন চাকরিজীবী প্রতি মাসে যা ইনকাম করেন সেটা যদি তিনি খরচ করে ফেলেন, হঠাৎ করে সে যদি অসুস্থ হয়ে পড়ে, হঠাৎ করে তার যদি কোনো একটা মোটা অঙ্কের টাকা দরকার পড়ে, সে কিন্তু হিমশিম খেয়ে যায়। কারো কাছে ধার করতে হয়, কোনো কিছু বিক্রি করতে হয়, কোনো না কোনো ভাবে কষ্ট করে সেই টাকাটা জোগাড় করতে হয়। কিন্তু যদি আপনি একটু একটু করে সেভিংস করে একটা মোটা অঙ্কের টাকা দাঁড় করাতে পারেন, সেটা আপনার বিপদের একটা সঙ্গী হবে। কথায় যেমন আছে, বিপদের সঙ্গী অন্ধকারের বাতি, ঠিক এই সেভিংসটুকুই আপনার হবে অন্ধকারের বাতি, বিপদের সঙ্গী। স্টুডেন্ট যারা আছো তোমাদেরকে বলবো, তোমরা যদি বাড়ির বাইরে পড়াশোনা করে থাকো তাহলে প্রতি মাসে বাবা মার কাছ থেকে তোমার লিভিং কস্টের যে টাকাটা নাও, যদি তোমার বাবা মার সামর্থ্য থাকে তার থেকে প্রতি মাসে 1-2 হাজার টাকা বেশি নিবে, এবং সেই 1-2 হাজার টাকা কোনোভাবেই নষ্ট করবে না, অন্য কোনো কাজে ব্যয় করবে না। তুমি যেটা করবে সেটা একটা ফিক্সড ডিপোজিট করবে, প্রতি মাসে 1,000 টাকা বা 2,000 টাকা আগামী 5 বছরের জন্য। এই টাকাটা যখন তোমার পড়াশোনা শেষ হবে, তুমি অনার্স কমপ্লিট করবে বা মাস্টার্স কমপ্লিট করবে, বিবিএ বা এমবিএ কমপ্লিট করবে, তারপরে এই টাকাটা তোমাকে কি পরিমাণে সাপোর্ট দিবে, এটা আজকে তুমি স্কুল জীবনে থাকলে, কলেজ জীবনে থাকলে ফিল করতে পারবে না। ফিল করি আমি, কারণ এরকম সিচুয়েশনের মধ্য দিয়ে আমি পার করে এসেছি। আমার মনে আছে ম্যাথ লাইফে আমি আমার এক ছোট ভাইকে এই বুদ্ধিটা দিয়েছিলাম, এবং তাকে আমি একটা ডিপিএস করিয়েছিলাম। তাকে এইভাবেই বলেছিলাম, ছোট ভাইটার নাম হচ্ছে সৃষ্টি, ওর বাবা থাকে দেশের বাইরে। ওকে বলছিলাম, ভাই তোমার যেহেতু 2-1 হাজার টাকা বাড়ি থেকে আরো এক্সট্রা নিলে কোনো সমস্যা নেই, তুমি আমার এই কাজটা করো। সেটা ছিল সম্ভবত 2015 কি 16 সাল। আমি বলেছিলাম যে তুমি প্রতি মাসে 1,000 বা 2,000 টাকার একটা ডিপোজিট করো। ও আমার কথাটা আমলে নিয়েছিল। তাই প্রত্যেককেই বলছি, যারা স্টুডেন্ট আছো, তোমাদের যদি বাবা মার সামর্থ্য হয় প্রতি মাসে লিভিং কস্টের যে টাকাটা তোমাদের কাছে পাঠায়, তার থেকে যদি 1-2 হাজার টাকা বেশি নিতে পারো, নিয়ে সেটা ডিপোজিট করো। তোমার পড়াশোনা শেষে, তোমার অনার্স শেষে, মাস্টার শেষে, বিবিএ শেষে, এমবিএ শেষে এই টাকাটা তোমাকে হিউজ পরিমাণে একটা সাপোর্ট দিবে। অনেকের হয়তো বাবা মার বেশি দেওয়ার সামর্থ্য নাই, আমি তাদের উদ্দেশ্যে বলছি, তোমরা যে টাকা প্রতি মাসে নিয়ে আসো, সেই টাকার থেকে নিজেকে ম্যানেজ করে লিভিং কস্ট চালিয়ে 500 হোক, 1,000 হোক, 2,000 হোক, যতটুকু পারো সেই টাকা সেভিংস করো। একটু কষ্ট করে হয়তোবা চলবে, হয়তোবা একটু কষ্ট করে তোমার লাইফ লিড করতে হবে, কিন্তু এই কষ্ট করে যদি 500, 1,000, 2,000 টাকা তুমি ডিপিএস করতে পারো, আগামী 5 বছর পরে তোমাকে এটা হিউজ একটা সাপোর্ট দিবে। ঠিক সেভাবেই আমি ছোট ছোট ব্যবসায়ীদের বা উদ্যোক্তাদের বলছি, আপনারাও চাইলে প্রতিদিন বা প্রতি মাসে একটা সেভিংস করতে পারেন। ছোট ছোট ব্যবসায়ীদের প্রতিদিনের একটা খরচ থাকে, আপনি সেই খরচের সাথে 200 টাকা হোক, 500 টাকা হোক, ধরে নেন এই টাকাটা আপনি সেভিংস করেন। যদি আপনি 200 টাকা করেও সেভিংস করেন, প্রতি মাসে আপনার 6,000 টাকা, মাস শেষে ছোটখাটো কোনো একটা ব্যাকআপ আপনি নিশ্চয়ই দিতে পারবেন। চাকরিজীবীদের কথা যদি বলি, একটা জিনিস চিন্তা করে দেখেন, প্রাইভেট সেক্টরে যে সকল চাকরিজীবীদের প্রভিডেন্ট ফান্ড আছে, প্রভিডেন্ট ফান্ড দেয় কিভাবে? আপনার স্যালারি থেকে একটা পার্সেন্ট টাকা কেটে নেয়, এবং একটা নির্দিষ্ট মেয়াদ শেষে বা চাকরি শেষে আপনাকে সেইখানে আরো কিছু পার্সেন্ট যোগ করে একটা মোটা অঙ্কের টাকা আপনাকে দেওয়া হয়। যাদের প্রভিডেন্ট ফান্ড নাই তারা কি করবেন? আপনিও সেম কাজটাই করেন। মনে করেন আপনি 40,000 টাকা মাস শেষে বেতন পান, আপনি সেখান থেকে 2,000 টাকা বা 5,000 টাকা আগেই সরিয়ে রাখুন সেভিংস এর জন্য। আপনি ধরেই নেন আপনার বেতন 38,000 টাকা,
আপনার বেতন 35,000 টাকা, বাকি টাকা আপনি সেভিংসে রেখে দেন। যখন এটা 2 বছর 5 বছর পরে মোটা অঙ্কের একটা টাকা আপনার জমবে, এই 2 4 5 বছর পরে এটা যে কি পরিমাণ আপনাকে সাপোর্ট দিবে এটা আপনি আজকে ফিল করতে পারবেন না। আমার বলার কথাটা শুরু করুন, সেভিংস করা শুরু করুন, দেখবেন আজ থেকে 2 4 5 বছর পরে আপনার ভিতরে একটা শক্তি কাজ করবে যে না, ছোটখাটো আল্লাহ তাআলা যদি বিপদে আমাকে ফালায়, বিপদ থেকে ওভারকাম করার মতো আমার একটা সোর্স আছে। কারণ বর্তমান যুগে টাকা ছাড়া আপনি কোথাও কিছুই করতে পারবেন না। যুগটা এমনই চলে আসছে, টাকা ছাড়া কিছুই সম্ভব না। আমি যাদের সাথে সময় কাটাই, আড্ডা দেই, প্রত্যেককে আমি এই পরামর্শটা দেই, সামর্থ্য অনুযায়ী সেভিংস করেন। আমি নিজেও বেশ কয়েক মাস ধরে সেভিংস করে যাচ্ছি। মজার বিষয় হচ্ছে আমার নিজের কাছে মনে হয় যে না, আমার কাছে সেভিংস করার ফলে সবসময় কিছু টাকা থাকে, আলহামদুলিল্লাহ। যাই হোক বন্ধুরা, সেভিংস এর বিষয়টা আপনাদের সামনে তুলে ধরতে পেরেছি। এটা একটা অভ্যাসের বিষয়, হুট করে চাইলে হবে না, আস্তে আস্তে আপনাকে অভ্যাস করতে হবে। ব্যবসায়ীরা যখন প্রতিদিন অথবা চাকরিজীবীরা প্রতি মাসে একটা সেভিংস করবেন, একটা সময় গিয়ে আপনার ব্রেনই বলবে, যখন আপনি এই অভ্যাসটা ছেড়ে দিবেন যে এই তোমার সেভিংস করার কথা, বেতন পেয়েছো, তুমি সেভিংস করো, তখন আপনার খুব ভালো লাগবে, এটা অটো হয়ে যাবে। আমি নিজেও আগে নিয়মিত করতে পারতাম না, 1 মাসে করতাম, আরেক মাসে ভেঙে ফেলতাম। বেশ কয়েক মাস ধরে আমি আলহামদুলিল্লাহ নিয়মিত করতে পারছি। বন্ধুরা, আমার এই সেভিংস রিলেটেড ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে দয়া করে একটা লাইক দিবেন, অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। আমার এই ভিডিওটা ফেসবুকে আপলোড করা হয়, চাইলে আপনারা সেখানেও দেখতে পারেন, অথবা যারা ফেসবুকে দেখছেন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। আমার এই চ্যানেলের নাম হচ্ছে তুহিন রানা, ইউটিউবে গিয়ে সার্চ দিলেই পাবেন। নিরাপদে থাকার চেষ্টা করবেন, সুস্থ থাকার চেষ্টা করবেন, সেই সাথে অন্যকেও ভালো রাখার চেষ্টা করবেন। আল্লাহ হাফেজ।